এই আপনাদের মধ্যে মান্নান সাহেব কে? কে মান্নান সাহেব কে? মান্নান তো আমি। আপনি মান্নান সাহেব? আর জনি? জি আমার ছেলে। আপনাদের দুজনের এগেইনস্টে কর্মী নির্যাতনের গুরুতর মামলা আছে, আমার সাথে থানায় যেতে হবে, চলেন। ঠিক আছে থানায় যাব, বসেন, বসে ঠান্ডা মাথায় কথা বলি। বসার টাইম নেই, চলেন চলেন থানায় যাবেন। স্যার স্যার আপনারা আগে একটু বসেন, আমাদের কথাগুলো শুনেন, তারপর না হয় থানায় যাওয়া লাগলে আমরা যাব। ঠিক আছে বলেন। আমরা কি বসতে পারি? হ্যাঁ হ্যাঁ বসেন। থ্যাংক ইউ স্যার। আপনাদের দুজনের বিরুদ্ধে কর্মী নির্যাতনের গুরুতর অভিযোগ। মানে আমার কর্মচারীরে আমি মারা ফেলানোর চেষ্টা জি করছি, জি ও যায় মামলা করছে। জি। আচ্ছা স্যার, কিছু মনে না করে একটু জানতে পারি যে কে কমপ্লেন করেছে, তার নামটা কি? সে আপনাদের কর্মচারী মোহাম্মদ রিশাদ। স্যার এখানে ছোট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি স্যার কিছু চাঁদাবাজ আসছিল আমাদের চাঁদা দিতে, সো আমরা চাঁদাটা দিই, তো সেটার মানে একটা প্ল্যানিং করে তারা হচ্ছে আমাদের কর্মচারীকে হাত করে, মানে রিশাদকে হাত করে। রিশাদ সেই প্ল্যানিংয়ে ওদের সাথে হয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করি, সো আমরা আসলে নিজেরাই ট্র্যাপে পড়েছি। আচ্ছা এইসব কথা মুখে বললে তো হবে না, তথ্য প্রমাণ লাগবে। আপনার এভিডেন্স চান তো, তথ্য চান তো? জি। বাজান আপনার কাছে যে এভিডেন্স আছে তার সবাই দেখে দিন। ওই চাঁদাবাদ ছেলে দুটাকে তো আমরা অবশ্যই অ্যারেস্ট করব, কিন্তু কথা হচ্ছে আপনার নামে তো আরো গুরুতর অভিযোগ আছে। যেমন সিন্ডিকেটের মাধ্যমে যারা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো স্টক করে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের মধ্যে আপনি অন্যতম। আপনার কি ধারণা যে আপনি যে কথাটা বললেন আমি আমার সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করি, এটা আপনার ভুল ধারণা। যারাই বোঝাইছে যারাই বলছে তারা ঠিক বলে নাই। আরে সিন্ডিকেট তো দূরের কথা, সিন্ডিকেটের দ্বারে কাছে আমি নাই, আমি সোনা বুড়ি। যারা সিন্ডিকেটের সাথে আছে আমি বছরে কত 3 কন্টেইনার 4 কন্টেইনার 5 কন্টেইনার খেজুর আনি, এরকমও লোক আছে 80 90 100 2000 3000 কন্টেইনার নিয়ে আসে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। সিন্ডিকেট করলে তারা করব, আমি কেন সিন্ডিকেট করবো রে ভাই? দেশটা কি ছোট্ট যে দেশে 20 কোটি লোকজন, তাই না? তাইলে আমি সিন্ডিকেট করি নাই, আমি 100 টাকায় 10 টাকা লাভ করি, হাজারে 100 টাকা লাভ করি, তো খুব একটা বেশি করি কারণ আপনি, আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো টাকা পয়সা ব্যাংকে দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয় না? তা তো বটেই। তাইলে 1000-এ কত টাকা নেয় জানেন আপনি? মেলা টাকা লয়ে টাকা। এলসির মাধ্যমে যখন মালগুলো আনি টাকা ছাড়া তো আমার দেয় না, আমার চেহারা দিকে তো দেয় না। তাইলে আর যদি সিন্ডিকেটই করতাম, খারাপ লোকই হইতাম, আমার বাপে আমার দাদা আমি আমার 14 পুস্তা নিয়ে ব্যবসা করতে পারতো না। আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখেন। আর পেপার পত্রিকায় এটা নিয়ে তো লিখবই, অগো কামি তো লেখালেখি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনার নামে যারা এরকম অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর যে কোনো সমস্যা হলেই আপনি অবশ্যই, বা আপনার দুজনকেই বলছি, 999-এ ফোন দিবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ছুটে আসবো। একটা কথা না বললেই নয়, বলেন আপনাদের আর কত বিরক্ত করব? আপনারা তো মানুষ। না না আপনারা তো মানুষ, আমরা তো তাও সন্ধ্যার পরে দোকান টোকান বন্ধ করে ঘরে আসি, আপনাকে তো রাত দিন 24 ঘন্টা স্ট্যান্ড বাই থাকতে হয়। এক্স্যাক্টলি, এটা এটা কোন ইতিহাসে পড়লো আমার? এখন তো একটা টাইম টেবিল তো থাকা উচিত। পুলিশদের এটাই বৈশিষ্ট্য। অনেক সময় চিন্তা ভাবনা কইরেই আমরা আপনাকে বিরক্ত করি না, যখন একবারে অতিষ্ঠ হয়ে যায় তখন আপনার কাছে আমরা শরণাপন্ন হয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এক কাজ করি, অনেক কথা হলো, চলেন আপনার গোডাউনটা এখন চেক করব। চলেন। জি।